হ্যালো এভরিওয়ান, আমরা এর আগের ক্লাসে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের স্টার্ট বাটনের ভিতরে যে অপশনগুলো আছে, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, এই অপশনগুলো শিখেছিলাম। এবং হোম মেনুতে যে অপশনগুলো আছে, কাট, কপি, পেস্ট, এগুলো শিখেছিলাম। এবং এখানে যে ফন্টের যে টেবিলটা আছে, এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, সেন্টেন্স পেজ, এই সবগুলো আমরা শিখেছিলাম। সো আমাদের সেকেন্ড ক্লাস শুরু হবে এখান থেকে, বুলেট থেকে, বুলেট নাম্বারিং এবং অ্যালায়েন্স থেকে। সো আমরা অ্যালায়েন্স আগে আসি। এটা আমাদের আছে যেটা, এটা আছে অ্যালায়েন্স টেক্সট লেফট। এটা আছে আমাদের যে লেখাগুলো, এই লেখাগুলো বাম পাশ দিয়ে একদম সমান হবে, অ্যালাইন হবে, একদম সোজা হবে। তারই কাজ আছে এটা। যেহেতু এটা সিলেক্ট করা আছে, মানে এই কাজটা আমাদের করা আছে, সেই জন্য এটা সিলেক্ট করা আছে। আর এটা এটা মানে হচ্ছে সেন্টার। টেক্সট গুলো যদি আমরা সেন্টারে নিয়ে আসতে চাই, সাপোজ এই যে লেখা আছে মাই নেম ইজ মেহেদি হাসান, আমরা এই লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দিয়ে আমরা এখানে ক্লিক করি, তাহলে লেখাটা এই পেজের একদম মাঝ বরাবর সেন্টারে চলে আসবে। তারপর এই যেটা আছে, এটা হচ্ছে অ্যালায়েন্স টেক্সট রাইট, মানে এই টেক্সট গুলা আমরা যদি সিলেক্ট করে এইটা এই রাইট সাইডে অ্যালাইন করি, তাহলে এই লেফট সাইডে যেমন সোজা আছে, রাইট সাইডে ঠিক তেমন সোজা হবে। আমরা একটু দেখি, এই টেক্সট গুলো আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে যে আমরা রাইট অ্যালাইনে ক্লিক করি, এখন দেখি আমাদের রাইট সাইডে একদম সোজা হয়েছে, কিন্তু লেফট সাইডে কিন্তু সোজা হয়নি। সো এটা হচ্ছে আমাদের রাইট সাইড হয়ে গেল অ্যালাইন টেক্সট রাইট, মানে রাইট সাইডটা হবে কি অ্যালাইন হয়ে যাবে সোজা। আর এটা যেটা আছে, এটা হচ্ছে জাস্টিফাই। এটা আমাদের রাইট সাইড এবং লেফট সাইড দুই সাইডই অ্যালাইন হয়ে যাবে। আমরা ট্রাই করে দেখি কি হয়। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখন এখানে ক্লিক করলাম। এখন দেখি আমাদের এই সাইডটাও অ্যালাইন হয়ে গেছে, একদম সোজা হয়ে গেছে, এবং রাইট সাইডও হয়েছে এবং লেফট সাইডও হয়েছে। সো আমরা এখন যদি এই সবগুলো টেক্সট, যতগুলো টেক্সট এখানে আছে, এই সবগুলো টেক্সটের যদি সিলেক্ট করে যদি আমরা এখন এখানে সিলেক্ট করি, তাহলে সবগুলো টেক্সটে আমাদের কি হয়ে গেল, জাস্টিফাই হয়ে গেল। জাস্টিফাই হচ্ছে কি আমাদের লেফট সাইডও সোজাসুজি হবে এবং রাইট সাইডও প্রত্যেকটা লাইন সোজা থাকবে। এটা তারপরে যেটা আছে, এই অপশনটা আছে লাইন স্পেসিং, এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব। সো আমরা এখানে এটু সিলেক্ট করি, এই প্যারাটা সিলেক্ট করার পরে আমরা এখন যদি এখানে ক্লিক করি, আমাদের লাইন স্পেসিং আছে 1.15। সো এটাকে যদি আমরা 2 করি, এখানে ক্লিক করলাম, এখন এক লাইন থেকে এক লাইন দূরত্ব 2। এরকম আমাদের এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব এখান থেকে বাড়ানো যাবে লাইন স্পেসিং। যেমন আরো বাড়তে যায়, তাহলে 3 করলে এরকম পাওয়া যাবে। সো আমরা যা আসলে প্রায় 1 রাখলাম, 1 আছে, এরকম আরো গায়ে গায়ে হয়ে গেল। সো লাইন স্পেসিং আমরা এগুলো ক্লিয়ার করলাম। তারপর যেটা আছে বুলেট। আসলে বুলেট যে বিষয়টা আছে কি, প্রত্যেকটা আছে বুলেটের ভিতরে আগে কি কি আছে দেখি দেখি আমরা বুলেটের দেখি বিভিন্ন রকম চিহ্ন আছে। এই চিহ্নগুলো কোথায় আসে, আমরা যখন এক একটা প্যারা লিখবো, সেই এক একটা প্যারা, যেমন এখানে আর্লি রাইজিং, এখান থেকে শুরু করে এই যে অন দ্য ডে এই পর্যন্ত একটা প্যারা। হ্যাঁ, আমরা এখন যদি এই টেক্সট গুলা যদি সিলেক্ট করি এখানে, তাও দ্বিতীয় প্যারা দেখি। দ্বিতীয় প্যারা যেটা এই আদারওয়াইজ থেকে শুরু করে এই যে ফ্লাওয়ার্স পর্যন্ত দ্বিতীয় প্যারা, আবার ঈদ থেকে শুরু করে এখানে আওয়ার্স পর্যন্ত তৃতীয় প্যারা, এরকম। আমরা টোটাল যদি এইগুলোকে সিলেক্ট করলাম, এইগুলোকে এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন যদি আমরা বুলেটে গিয়ে যে কোনো একটা চিহ্ন যদি আমরা দিই, এটা যদি দিই, তাহলে দেখি আমাদের প্রত্যেকটা প্যারার সামনে আমাদের একটা করে টিক মার্ক চলে আসছে। এটা হচ্ছে আমাদের বুলেটের কাজ। হ্যাঁ, শুধু আমরা ওটা না, আমরা যে কোনো একটা দিতে পারি, আমরা এটাও দিতে পারি, এরকম। তাহলে এগুলো আমাদের, আমরা যখন টাইপোগ্রাফির কাজ করি, যখন কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করি, যখন লেখালেখি করি, তখন আমাদের এইসব বুলেট গুলো প্রয়োজন হতে পারে এবং হয়, এগুলো অনেক ইম্পর্টেন্ট। সো এই গেল আমাদের বুলেটের কাজ। নাম্বারিং কাজ এক সেম, প্রত্যেকটা প্যারার সামনে কি হবে, নাম্বার হবে। সাপোজ আমরা এখানে চেঞ্জ আছে, হ্যাঁ, এবিসি হতে হতে পারে, অথবা রোমান অক্ষর দিয়ে করতে পারি,
যা তা আমাদের ইচ্ছা, যদি কোনো কিছু না দিতে চাই তাহলে আমরা না করবো। এটাও তাই, এখানেও ক্লিক করে দেখি আমরা, এখানেও নাম্বারের মতো এগুলাই চেঞ্জ আছে। এগুলাকে সিলেক্ট করি আমরা, সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে দেখবো যে আমাদের এরকম 1 2 3 এভাবে সিরিয়াল নাম্বার ওয়াইজ এগুলো চেঞ্জ আছে। সো নাম্বারিং বুঝলাম, আমরা যে অ্যালাইন গুলা, টেক্সট অ্যালাইন গুলা বুঝলাম, তারপর জাস্টিফাই বুঝলাম, লাইন স্পেসিং বুঝলাম, এক লাইন থেকে আরেক লাইনে দূরত্ব। এবার এখানে যেটা আছে এই যে অপশনটা, এটা হচ্ছে আমাদের শেডিং। আমরা প্রথমে এখানে ক্লিক করি, প্রথমে দেখি, প্রথমে আমরা এই লেখাগুলো একটা প্যারারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমরা এখন এখানে গিয়ে যে কোনো একটা কালার দিই, সেটা সেই কালার হয়ে যাবে, সেই প্যারাটা ব্যাকগ্রাউন্ডে সেই কালারটা চলে আসে। যে কোনো একটা কালার আমরা এখান থেকে দিলাম, ইয়েলো দিলাম, এরকম শেডিং কালার। তারপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের বর্ডার। বর্ডার টুলের ভিতরে এখানে অনেকগুলো বর্ডার আছে, বাটন বর্ডার একদম নিচে বর্ডার হবে, তারপর টপ বর্ডার উপরে বর্ডার হবে, লেফট রাইট, হ্যাঁ, আর হচ্ছে নো বর্ডার, কোনো বর্ডারই হবে না। তারপর আছে ওয়াল বর্ডার, সব জায়গায় বর্ডার হবে। আস্তে আস্তে আউটসাইড বর্ডার মানে চারিদিক দিয়ে বর্ডার হবে। আর এটা হচ্ছে ইনসাইড, ভিতর দিয়ে বর্ডার হবে। এসবগুলো আমাদের এই প্রথম কিছু লাগে আমাদের এখান থেকে আমাকে দেখে এগুলো কিভাবে কাজ করে। সাপোজ এই লেখাটাকে আমরা সিলেক্ট করলাম, মাই নেম ইজ মেহেদি হাসান, এই লেখাটাকে সিলেক্ট করার পরে আমরা যদি এখন এটারে চারিপাশ দিয়ে বর্ডার দিতে চাই, তখন আমরা আউটসাইড বর্ডার ক্লিক করবো। এখন এখন দেখি আমাদের এই নামটা, মাই নেম ইজ মেহেদি হাসান, এই লেখাটা চারি সাইডে একটা বর্ডার তৈরি হয়েছে। সো একই রকম ভাবে আমরা যদি কোথায় গেল, আমরা যদি এই যে প্যারাটা লিখছি, এই প্যারাটাকে যদি আমরা একটা বর্ডার করতে চাই, আউটসাইড বর্ডার, তাহলে দেখবো যে আমাদের ওই লেখা ওই প্যারা যেটুকু আমরা সিলেক্ট করছি তার সাইড দিয়ে একটা বর্ডার চলে আসছে। হ্যাঁ, তারপরে যদি আমরা এই প্যারাটা সিলেক্ট করলাম, এই প্যারাটা সিলেক্ট করে যদি আমরা আউট ওয়াল বর্ডার দিয়ে দিই, ওয়াল বর্ডার সব, ওয়াল বর্ডারটাও একই রকম কাজ করছে। ওকে, এখানে প্রত্যেকটা বর্ডারই একই রকম সিলেক্ট করে টপ, এখানে যখন ওয়াল বর্ডার করায় সবগুলো বর্ডার আমাদের কাজে লেগেছে। সো এগুলো আমরা প্র্যাকটিস করব, প্রত্যেকটা সিলেক্ট করে করে ক্লিক করে। ওকে, তাহলে আমাদের এখানে এখানে ইম্পর্টেন্ট যে অপশন গুলো ছিল সেগুলো আমরা কভার করলাম। আর এখানে যেগুলো আছে স্টাইল, চেঞ্জ স্টাইল, এগুলো আমাদের তেমন দরকার হয় না। আমাদের দরকার হয় এখানে ফাইন্ড এবং রিপ্লেস। আর সিলেক্ট তো আমরা বুঝি, আমরা মাউস পয়েন্ট দিয়ে সিলেক্ট করি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলে সবগুলাই সিলেক্ট হয়, কন্ট্রোল এ টু অল সিলেক্ট। ওকে, আমরা সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা দেখবো, ফাইন্ড। এখন ফাইন্ড এর ভিতরে আরো অনেক আছে, ফাইন্ড এবং গো টু। আমরা প্রথম ফাইন্ডে ক্লিক করি। ওকে, ফাইন্ড ক্লিক করার পরে আমাদের ফাইন্ড অর্থ হচ্ছে কোনো কিছু খোঁজা, কোনো কিছু খুঁজে বের করা। তাহলে আমরা অবশ্যই বুঝলাম যে আমরা এটা দিয়ে বুঝতে পারি যে আসলে ফাইন্ড মানে যেহেতু খোঁজা, এখানে কোনো কিছু খোঁজার জন্য আমরা ফাইন্ডটা ব্যবহার করব। সো আমাদের ডকুমেন্টের ভিতরে যে আমরা যে কিছু প্যারাগ্রাফ এখানে লিখছি, এই প্যারাগ্রাফে অনেকগুলো ওয়ার্ড আছে। এই ওয়ার্ডের ভিতরে সাপোজ কোনো একটা ওয়ার্ড আমরা ভুল করেছি, হ্যাঁ, আমরা চাচ্ছি সেই ওয়ার্ডটা এখন চেঞ্জ করতে। সাপোজ এখানে ইজ, এখানে যে ইজ আছে, ইজ আমরা মনে করলাম যে ইজ হবে না, আমরা সরি ইজ কত জায়গায় আছে ইজ গুলা খুঁজে বের করবো। হ্যাঁ, তো আমরা এখানে ফাইন্ড হোয়াটে ইজ লিখলাম, লেখার পরে আমরা এখন এই ফাইন্ড ইনে ক্লিক করব। এটা হচ্ছে মেইন ডকুমেন্টস, এই পুরো ডকুমেন্টস এর ভিতরে এই অপারেশনটা হবে। এই পুরো ডকুমেন্টস এর ভিতরে কোথায় ইজ আছে সেটা খুঁজে বের করবে। সো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা আমরা ক্লোজ করে দিলাম। এখন দেখি এই সব যেখানে যেখানে ইজ আছে, দেখি সব ইজ গুলো আমাদের সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে ইজ গুলা সব সিলেক্ট হয়ে গেছে। আমরা আবার অপশনে গেলাম, আমরা যদি চাই ওই ইজ গুলারে আমরা একটা কালার করে দেবো, হাইলাইটস কালার করে দেবো, তাহলে আমরা এখানে ক্লিক করলাম, অল হাইলাইটস। হ্যাঁ, আমরা এখানে ক্লোজ করে দিলাম। এখন আমরা দেখি যতগুলো ইজ ছিল সেই ইজ গুলো সবই হাইলাইটস হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমাদের এখানে হাইলাইটস কালার যেটা ছিল সিলেক্ট করা ছিল, এটা সেটা এটা ছিল, সে হাইলাইটস কালার অনুযায়ী এটা
হাইলাইটস হয়ে গেছে। তাহলে আমরা ফাইন্ড বুঝলাম, কোনো কিছু খুঁজে বের করার জন্য আমাদের ফাইন্ড লাগবে। ওকে, তাহলে ফাইন্ড গেল। ফাইন্ডের পরে আছে রিপ্লেস। রিপ্লেস মানে কি? এখানে রিপ্লেস একই রকম। ফাইন্ড যেমন আমরা ওই ডকুমেন্টের ভিতরে কোনো একটা ওয়ার্ড খুঁজে বের করছিলাম, আর এখানে রিপ্লেসটা আছে কি, আমরা কোনো একটা ওয়ার্ড খুঁজবো। সাপোজ আমরা যে ইজটা খুঁজে বের করছিলাম, ইজের জায়গায় আমাদের ইজ হবে না, ইজের জায়গায় আমাদের সাপোজ আর হবে। হ্যাঁ, আমরা ইজটা রিপ্লেস করে, ইজটা পরিবর্তন করে ইজের জায়গায় আমরা আর বসাবো। সো যেটা আমরা খুঁজতেছি প্রথম ইজ, সেই ফাইন হটে ইজ লিখে দিলাম। এবার ইজের পরিবর্তে যেটা হবে আর হবে, আর আমরা এখানে লিখে দিলাম ইজের পরিবর্তে আর। এখন যদি আমরা রিপ্লেস ওয়ালে ক্লিক করি, যেখানে যেখানে ইজ আছে সব জায়গায় ইজের পরিবর্তে আর হয়ে যাবে। আমরা তো দেখি রিপ্লেস অল। এখন এখানে একটা মেসেজ দিচ্ছে যে Word has completed its search of the document and has made 10 replacement. এই ডকুমেন্টের ভিতরে সার্চ করার পরে তারা 10টা জায়গায় ইজের পরিবর্তে আর বসাইছে, রিপ্লেস করছে। সো এটা আমরা ওকে করলাম। ওকে করে আমরা এটা ক্লোজ করে দিলাম। এখন দেখি আমাদের এই যেখানে যেখানে ইয়ে ছিল, ইজ ছিল, সব জায়গায় কোনো জায়গায় এখন ইজ নেই, সব জায়গায় ইজের পরিবর্তে এখন দেখবো আর হয়ে গেছে। হ্যাঁ, এখানে আর হয়ে গেছে, সব জায়গায় আমাদের আর হয়ে গেছে ইজের পরিবর্তে, এখানে কোনো ডকুমেন্টসে কোনো ইজ নাই। সো আমরা ফাইন্ড রিপ্লেসটা বুঝলাম। এখন আছে গো টু। গো টুর বিষয়টা আমাদের কি, সাপোজ আমাদের যদি এই ডকুমেন্টসটাতে অনেকগুলো পেজ থাকে, সাপোজ এই ডকুমেন্টসটার ভিতরে যদি আমাদের 50-এর অধিক, সাপোজ 50টা পেজ যদি আমাদের থাকে, এই মুহূর্তে আমি প্রথম ডকুমেন্টসের প্রথম পেজে আসি, আমি যদি যাইতে চাই যে আমি এই মুহূর্তে ডকুমেন্টসের 10তম পেজে যাব, হ্যাঁ, তাহলে আমরা এখানে এখানে এই পেজ সিলেক্ট করা থাকবে। আমরা এখানে যদি 10 টাইপ করি, এখানে যদি আমরা 10 টাইপ করি, এখন যদি গো টু তে ক্লিক করি, তাহলে আমাদের 10 নাম্বার পেজে নিয়ে চলে যাবে। হ্যাঁ, তারপর যদি আমরা এখানে লাইনে ক্লিক করি, লাইন ক্লিক করার পরে আমরা যে এখানে লাইন নাম্বারটা দিই, সাপোজ এই পেজ, যে পেজটা আমাদের চোখের সামনে আছে, এই কারেন্ট পেজটাতে যদি আমরা এখানে 10 লিখে রাখি, 10 লিখি, তাহলে 10 নাম্বার লাইন, প্রথম থেকে 10 নাম্বার লাইন আমাদের নিয়ে যাবে। সো ক্লোজ করি। দেখেন আমাদের কার্সার এখান থেকে 1 2 3 4 করে একবার করে এটা এই একের এখানে আসে 10 নম্বর লাইন। সো আমাদের কার্সার এখানে ছিল। ওকে, তাহলে আমরা গো টু বুঝলাম। তাহলে আমরা যদি পেজে ক্লিক করি, পেজে ক্লিক করার পরে এখানে যে পেজ নাম্বার বসাই দিলে আমাদের সেই পেজে নিয়ে চলে যাবে। আর যদি আমরা এখানে লাইনে ক্লিক করি, সেই লাইনে নিয়ে চলে যাবে। এইগুলো আমাদের গো টুর কাজ। সো আর এখানে যে হাবি জাবি যেগুলো আছে, ওগুলো আমাদের নর্মালি কোনো একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে গেলে লাগে না। আমরা যে যে জিনিসগুলো আমাদের বেশি বেশি টাইপোগ্রাফি করতে বেশি বেশি লাগে, অ্যাসাইনমেন্ট তৈরি করতে বেশি লাগে, সেই সেই অপশন গুলো আমরা এখান থেকে বেশি বেশি প্র্যাকটিস করব। গোটুর ভিতরে আমাদের পেজটাই বেশি লাগে, লাইনটা দরকার হয় না। সাপোজ আমি এই মুহূর্তে 10 নম্বর পেজে আসি, আমার এই মুহূর্তে 3 নম্বর পেজে যাওয়া লাগবে। সো আমি সাথে সাথে গোটুতে গিয়ে 3 লিখে দিলাম, আমার 3 নম্বর পেজে চলে যাবে। হ্যাঁ, এরকম কাজ। তখন আমাদের ফাইন প্রয়োজন হয়, আমাদের রিপ্লেস এগুলো প্রয়োজন হয়। রিপ্লেসটা প্রয়োজন হয়, সাপোজ আমি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করেছি, সেই অ্যাসাইনমেন্টে আমার দেখা যাচ্ছে যে আমার নাম, অনেক জায়গায় আমি একটা নাম লিখেছি, সে নামের স্পেলিংটা ভুল হয়েছে। এখন প্রত্যেকটা জায়গায় তো সে নামটা খুঁজে বের করে করে সে নামটা কি হবে, সে নামটা চেঞ্জ করা যাবে না। সো আমরা তখন ওই নামটা চেঞ্জ করার জন্য আমরা রিপ্লেসটা ব্যবহার করব। আর সাপোজ কোনো আমাদের কোনো একটা বানান আসলে ডকুমেন্টস এর ভিতরে খুঁজে বের করতে হবে, তখন আমরা ফাইন্ড ব্যবহার করবো। সো ফাইন্ড, রিপ্লেস এবং গো টু এগুলো আমাদের দরকার হয়। সো এগুলো আমরা শিখলাম। সো আমরা ওভারঅল মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটা পার্ট শেষ করলাম। এখানে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, এগুলো শেষ করলাম। তারপরে আমাদের হোমে যে অপশন গুলো আছে, কাট, কপি, পেস্ট সহ, এখানে যে অপশন গুলো আছে ইটালিক যেগুলো, সবগুলো আমাদের পুরো হোম যে মেনু বারটা ছিল, মেনু বারে হোম যেটা ছিল আমাদের হোমের পুরোটাই আমরা শেষ করলাম দুটো ক্লাসে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস।
যারা আমরা প্রথম ক্লাসে দেখিয়েছি স্টার্ট বাটনের ভিতরে যে অপশনগুলো সেগুলো কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করতে হয়। তারপরে আমাদের এখানে কাট, কপি, পেস্ট এবং এগুলো আমরা প্রথম ক্লাসে দেখিয়েছি। আপনারা যারা প্রথম ক্লাসটা দেখেননি, আমাদের গ্রুপে এবং আমাদের পেজে দেখবেন প্রথম ক্লাসটা আছে, সেই ক্লাসটা দেখে আপনারা দ্বিতীয় ক্লাসটাও দেখবেন। দেখা হয়ে গেলে দেখবেন যে আপনাদের যে হোমের যে কাজগুলো সেই কাজগুলো হয়ে যাবে, এবং আমরা পর্যায়ক্রমে ইনসার্ট, পেজ লেআউট, এইভাবে বাকি ধাপে ধাপে আমরা সবগুলো সুন্দরভাবে কমপ্লিট করবো। সো আজকে ক্লাসটা এখানেই শেষ করা হচ্ছে। নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সকলকে।